যদি খালি মাথার মধ্যে নেন যে ফেরাউনের সময় যে পিরামিডগুলো কিভাবে তৈরি হলো, আপনার মাথা ঘুরে যাবে। এখনো আমরা এটা মিস্টেরিয়াস, মানুষ বের করতে পারছে না কিভাবে তৈরি হলো। আমরা তো বলি এখন গণিতের যুগ, খুব এগিয়ে যাওয়ার যুগ। এত সহজ ছিল না এই পিরামিডের গাণিতিক ক্যালকুলেশন মেলানো। গত লেকচারে বলেছিলাম যে বিশ্বের সবচেয়ে বড় বড় সেক্টরগুলো, যেমন অ্যালগোরিদম, যেটা ছাড়া আপনি এই বিশ্বের কোনো ডিজিটাল বিষয় করতে পারতেন না, এটা আসছে মুসলিমদের হাত থেকে। এই যে জাহাজ শিল্পের কথা বলেন, এক্সপোর্ট ইম্পোর্ট পুরোটাই কলাপস করতো জাহাজ শিল্প না থাকলে। এটা এসেছে নূহ আলাইহিস সালামের হাত দিয়ে। বিশ্বের ইতিহাসে এর আগে কোনো নৌযান তৈরি করা হয় নাই, হয়েছে? হয় নাই। এই যে আমরা বলি এই যে কেমিস্ট্রির কথা, জাবর ইবনে হাইয়ানের নাম শুনেছেন কিনা? কেমিস্ট্রির যে পর্যায় সারণীর মূল তত্ত্ব তিনি দিয়েছেন। ভূগোল, এই ভূগোলের জিওগ্রাফিক্যাল ম্যাপসগুলো মুসলিমরা দিয়েছে। মেডিকেল সায়েন্সের কথা বলেন, ইবনে সিনার বইগুলো পড়ে দেখেন, ওগুলো ছিল বেসিক বই। আপনি পাটিগণিতের কথা বলেন, বীজগণিতের কথা বলেন, সবগুলো তাদের। এই যে আমাদের অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিদ্যা, এগুলো মুসলিমদের হাতে। বিশ্বের এমন কোনো সেক্টর নাই জ্ঞানের, ফিলোসফি, এই যে আপনি রাজি রাহিমাউল্লাহ তার বইগুলো পড়ে দেখেন, ইমাম গাজ্জালির বইগুলো পড়ে দেখেন, ফিলোসফির মূল থটসগুলো তারা দিয়েছিলেন। এখন কি হয়েছে, এগুলোকে সরিয়ে দিয়ে আমরা পশ্চিমা দর্শনগুলো চর্চা করি যেহেতু, আর সবাইকে গিলানো হচ্ছে এগুলোই সভ্যতা, এর বাইরে কোনো সভ্যতাই ছিল না। এখনকার এডুকেশন সিস্টেম আমাদেরকে শিখায়, আমরাও শিখেছি, এবং এগুলো না শিখে আমরা সার্টিফিকেট অর্জন করতে পারতাম না। সেটা হচ্ছে যে সভ্যতা শুরু হয়েছে গ্রিকদের দ্বারা। কাদের দ্বারা? এই গ্রিকদের দ্বারা। এই গ্রিকদের সময়টাকে বলা হয় ওল্ড ওয়ার্ল্ড অর্ডার, প্রাচীন ওয়ার্ল্ড অর্ডার। ওই সময় থেকে একটা প্রাচীন ওয়ান ওয়ার্ল্ড অর্ডার চলেছিল আর কি। তারপরে এই ফরাসি বিপ্লবের পরের সময়টা এসেছে, কিন্তু ওইটা শেখানো হয় প্রত্যেক সমাজবিজ্ঞান বইগুলো দেখবেন, মনে হয় যেন এই পৃথিবীর নবী হচ্ছে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। ভাবখান এমন না? প্রত্যেকটা ক্ষেত্রে অ্যারিস্টটল কি বলেছে, আর থেলিস কি বলেছে, আর ওই কি হ্যাঁ বলেন, সক্রেটিস না লেনিন স্টালিন পরের কথা, ওনাটা পরের মানুষ, আমি গ্রিকদের কথা বলছি। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, এই ব্যাস। মানে ভাবখানা এমন যে সভ্যতা এবং ইতিহাসের নবী হচ্ছে তারাই, সব কিছু ওদের কাছ থেকে নেওয়া লাগবে। খালি বইগুলো পড়েন, দেখেন কি লেখা আছে। কিন্তু আমি কনক্লুশন দিচ্ছি অ্যাজ এ স্টুডেন্ট অফ ফিলোসফি, আমি নিজেও পড়েছি। তো ফিলোসফির এই বইগুলো কোনো একটা বিষয়ের চূড়ান্ত সমাধান দিতে পারে নাই। যে কোনো বিষয়, ঈশ্বর নিয়ে কথাবার্তা বলেছে, দীর্ঘদিন কথা বলেছে, কোনো কনক্লুশন আসতে পারে নাই। খালি বলেছে হ্যাঁ একজন পরম সত্তা বলে একজন আছে, ব্যাস, দ্যাটস অল। তিনি কে, তার বিধান কি, তার আম্বিয়া কেরাম কারা, তার ইয়াগুলো কেমন হবে, বিধানগুলো কেমন হবে, হ্যাঁ তার আসমা ও সিফত কেমন, তার তাওহীদ কি, কোনো কিছুই ব্যাখ্যা করতে পারে নাই। খালি বলেছে একজন ঈশ্বর আছে, পরম সত্তা। আত্মা নিয়ে তর্ক করেছে, তর্কের পর তর্ক হয়েছে, কিন্তু কোনো কনক্লুশন আসে নাই। এভাবেই তো এখানে খেয়াল রাখতে হবে যে এখানে একটা মারপ্যাচ আছে। আমাদেরকে কোরআন এবং সুন্নাহর মূলনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য এই একটা জ্ঞানতাত্ত্বিক দর্শন চালু করা হয়েছে। সমাজ মনে হয় টিকে আছে ওদের দ্বারাই, বিষয়টা এমন নয়, বরং তারা এসেছে অনেক পরে। সর্বপ্রথম সভ্যতা শুরু হয়েছিল নবী আদম আলাইহিস সালামকে দিয়ে, তারপরে নূহ আলাইহিস সালামকে দিয়ে, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, মাঝখানে আরো নবী চলে গেছেন, আদ এবং সামুদ জাতি চলে গেছে, শুআয়ব আলাইহিস সালামের কওম চলে গেছে, মূসা আলাইহিস সালাম ফেরাউনের কওম চলে গেছে। কোরআনের পাতায় পাতায় মূসা আর ফেরাউন। এই যে আপনি রাজি রাহিমাউল্লাহ তার বইগুলো পড়ে দেখেন, ইমাম গাজ্জালির বইগুলো পড়ে দেখেন, ফিলোসফির মূল থটসগুলো তারা দিয়েছিলেন। এখন কি হয়েছে, এগুলোকে সরিয়ে দিয়ে আমরা পশ্চিমা দর্শনগুলো চর্চা করি যেহেতু, আর সবাইকে গিলানো হচ্ছে এগুলোই সভ্যতা, এর বাইরে কোনো সভ্যতাই ছিল না। যে সভ্যতা এখনো ছেলেতে বিয়ে করে, এরা মানুষকে সভ্য বানাতে চায়। দুর্ভাগ্য এখানে, ওরা এখনো ছেলে বিয়ে করে এবং বলে যে এটা হচ্ছে বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা। তো যে কওমে লূতকে এই সমকামিতার কারণে আল্লাহ পাক মাটিটা উপরে তুলে আবার ধসিয়ে দিলেন, ওখান থেকে আমাকে এখন মানবতা শিক্ষা শিখতে হচ্ছে। এরা মানবতার ধ্বজাধারী হয়ে আছে, যাদের হাতে সারা বিশ্বের হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের রক্ত লেগে আছে, রক্ত, ব্লাড। এবং এই ব্লাডগুলো ইনোসেন্ট মানুষের ব্লাড, নিষ্পাপ মানুষের ব্লাড, নিষ্পাপ শিশুদের ব্লাড লেগে আছে। ওদের কাছে আমাদের শিখতে হচ্ছে এখন যে মানবতা কাকে বলে। এর চেয়ে দুঃখের আর কি আছে মুসলিমদের জন্য? যারা সারা বিশ্বে সুদ খাওয়াচ্ছে মানুষকে, ওদের কাছে শিখতে হচ্ছে যে অর্থনৈতিক প্রোগ্রেস কেমন করে হবে। কথা বুঝতে পারেন না হয়তো, বুঝবেন ইনশাল্লাহ একদিন। তো আসলে বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে যে ইসলাম আল্লাহ পাক দিয়েছেন প্রাচীন কাল থেকেই, এবং আধুনিক পর্যন্ত ইসলাম আছে।
এর বাইরে কিছু মতবাদগুলো চলছে, এগুলোকে আমরা ইসলামের সাথে গুলিয়ে ফেলেছি আর কি। কারণ এগুলোর বাহ্যিক চাকচিক্য আছে, দেখে মনে হয় যে বস্তুবাদী সভ্যতা, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ অ্যান্ড ফাইন্যান্স, ইকোনমিক সেক্টর অনেক স্ট্রং, অনেক মিলিটারি পাওয়ার, পারমাণবিক ওয়েপন্স, এগুলো দেখলে মানুষের চোখ ধাঁধিয়ে যায়, মনে হয় যে বাপরে বাপ কি একটা অবস্থা আছে, তাই না? এটা বিগত জাস্ট 200 বছরের হিস্ট্রি। এর আগ পর্যন্ত আপনি যা দেখবেন সবই ইসলাম। লাস্ট 200 বছরে কি হয়েছে? লাস্ট 200 বছরে আমরা আমাদের খিলাফা হারিয়ে ফেলেছি। মুসলিম যুবকরা নামাজ ছেড়ে দিয়েছে, সুন্নত ছেড়ে দিয়েছে, কোরআন থেকে আমরা দূরে সরে আসছি। ইসলামের দায়িত্ব দিয়ে দিয়েছি শুধু আলেম ওলামার কাঁধে, তারাই ইসলাম পালন করবে, আমরা এর মধ্যে নাই। ঠিক আছে? আমাদের মা বোনরা পর্দা ছেড়ে দিয়েছে, হাজারার মতো স্ত্রী নাই ঘরে, ইব্রাহিম ইসমাইলের মতো সন্তান হচ্ছে না, ইব্রাহিমের মতো পিতা নাই, সন্তান হচ্ছে না। বস্তুবাদী, সারা জীবন দুনিয়া নিয়ে ব্যস্ত, বাড়ি গাড়ি, টাকা করে, স্ট্যাটাস, দ্যাটস অল। আমাদের এখন চিন্তা ভাবনা এরকম। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? আমরা বলি শান্তি। সত্যিকার অর্থে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। যে ব্যক্তি আত্মসমর্পণ করে, যে ব্যক্তি ইসলাম পরিপূর্ণরূপে পালন করে, তাকে আমরা বলি মুসলিম। যে ব্যক্তি ইসলাম পরিপূর্ণরূপে পালন করে তাকে আমরা বলি মুসলিম। যেমন এই মুসলিম শব্দের সাথে যে নবীর নাম জড়িত সেটা হলো, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সূরা হজ পড়ে দেখবেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তো আমাদের নাম দিয়েছেন মুসলিম, এই জাতির নাম দিয়েছেন। তিনি আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা। তো ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখনই আল্লাহ পাক ইব্রাহিমকে বলতেন আলাইহিস সালাম যে আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো বিজ্ঞান যুক্তি দর্শন খুঁজতে যেতেন না। তিনি বলতেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। উদাহরণ দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন স্ত্রী এবং সন্তানকে জনমানব শূন্য কাবা ঘরের পাশে রেখে আসতে। ঠিক আছে? জানি তো আমরা। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন সেখানে কোনো মানুষ নেই, কোনো পানি নেই, কোনো প্রাণীও নেই, না খাবার আছে, না পানি আছে, না কোনো প্রাণী আছে। এরপরেও তিনি স্ত্রী এবং সন্তানকে সেখানে রেখে আসলেন। আল্লাহ পাককে প্রশ্ন করলেন না কেন রেখে আসবো, এর পিছনে কারণ কি, যুক্তি কি, দর্শন কি, জিজ্ঞেস করেছেন? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই আল্লাহ পাক বলেছেন আত্মসমর্পণ করো, মেনে নাও, তিনি বলেছেন আসলামতু, আমি মেনে নিলাম, লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন যে তোমার সন্তান ছোট, হয়তো বয়স হবে 10, 12 বা 15 বছর। আল্লাহ পাক তাকে বলছেন সন্তানকে জবাই করতে হবে। কি করতে হবে? জবাই করতে হবে। তিনি চলে গেলেন, সন্তানকে বললেন, ইয়া বুনাই, হে আমার সন্তান, যার নাম ইসমাঈল আলাইহিস সালাম, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি আমার স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। কি করছি? জবাই করছি। আর নবীদের স্বপ্ন কিন্তু ওহী। নবীদের স্বপ্ন কি হয়? ওহী। ওহী মানে কি? আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ, আল্লাহর পক্ষ থেকে মেসেজ। সবার স্বপ্ন কিন্তু ওহী নয়। নবীদের স্বপ্ন কি? ওহী। ওহী মানে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান, যেটা আল্লাহ পাক তার বান্দাদের মধ্য থেকে কিছু কিছু বান্দার কাছে পাঠান বাছাইকৃতভাবে। কিভাবে পাঠান? আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে পাঠান।